নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মিথ্যা বা স্বরচিত মামলা করে মিথ্যা 498A বা এই ধরনের মামলাগুলো করে শেষ রক্ষা কিন্তু নাও হতে পারে। সম্প্রতি বোম্বে হাইকোর্ট একটি জাজমেন্টের মাধ্যমে কড়া নির্দেশ দিলেন এই ধরনের মিথ্যে মামলাকারীদের বিরুদ্ধে। একটি কোয়াশিং পিটিশনের রায় দেওয়ার সময় বম্বে হাইকোর্ট জানান যে মিথ্যে মামলা করে আইনের অপব্যবহার করা কোনোভাবেই উচিত নয় এবং এটি অবিলম্বে বন্ধ হওয়া দরকার। মামলাটি কি ছিল চলুন সংক্ষেপে জেনে নেওয়া যায়। স্বামী স্ত্রীর বিবাহ হয় জানুয়ারি 2022 সালে এবং মাত্র কয়েকদিন সংসার করার পরে স্ত্রী বাপের বাড়ি চলে যায় এবং শ্বশুরবাড়ির সকলের নামে এফআইআর করেন, মিথ্যে 498-এ কেস করেন এবং তার সঙ্গে আরও অনেকগুলি কেস, শুধুমাত্র 498-এ নয়, তার সঙ্গে আরও অনেক ক্রিমিনাল কেস যোগ করেন। তার শ্বশুরবাড়িতে ছিল স্বামী এবং 77 বছর বয়সের বৃদ্ধ শ্বশুর শাশুড়ি। দেওর এবং দেওরের স্ত্রী থাকতো পুনেতে কর্মসূত্রে, তারা তাদের শ্বশুরবাড়িতে একসঙ্গে থাকতেন না। কিন্তু এফআইআরে দেখা গেছে স্ত্রী এই সমস্ত পরিবারের সম্পর্কে, অর্থাৎ তার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, স্বামী এবং তার বাড়িতে না থাকা, ভিন রাজ্যে থাকা দেওর এবং তার স্ত্রীর নামেও কিন্তু এফআইআর করেছে। এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা কিন্তু এখন দেখা যায় যে কোনো একটা এফআইআর হলে শ্বশুরবাড়ির সবার নামে কিন্তু অভিযোগের যে ট্রেন্ডটা, সে শ্বশুরবাড়িতে থাকুক কি না থাকুক, অন্য জায়গায় থাকুক কি যা হোক, সবাইকে টেনে যে একটা এফআইআর করার ট্রেন্ড, এটা কিন্তু এখন দেখা যাচ্ছে। এবং এই ক্ষেত্রে, এই মামলার ক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হয়নি। এবং সম্পূর্ণ মামলায় একটা জিনিসে দেখা গেছে যে স্ত্রী জানাচ্ছেন তার যে অভিযোগ, তার অভিযোগে তিনি জানাচ্ছেন যে সবাই তার কাছে টাকা চেয়েছে এবং সবাই তার উপরে অত্যাচার করেছে। কোনো স্পেসিফিক টাইম, কোনো স্পেসিফিক কোনো যে ইনফরমেশন, সেগুলো কোনো অত্যাচার কিভাবে হয়েছে, কে করেছে, সবাই টাকা চেয়েছে এবং সবাই অত্যাচার করেছে, এই ধরনের একটা ইন জেনারেল অভিযোগ কিন্তু তার এফআইআরে দেখা গেছে। হাইকোর্ট যখন এই মামলার শুনানির জন্যে সমস্ত কেস পর্যবেক্ষণ করেন, সমস্ত সাক্ষী সবুত এবং সমস্ত ব্যাকগ্রাউন্ড চেক করেন, তখন তিনি দেখেন যে এফআইআরে যে অভিযোগ করা হয়েছে যেটি একেবারে জেনারেল অভিযোগ এবং সবার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছে সবার বিরুদ্ধে, এবং কোনো স্পেসিফিক ডেট, টাইম এগুলো কিন্তু দেওয়া হয়নি এবং কোনো স্পেসিফিক কিভাবে হয়েছে না হয়েছে এই ধরনের কোনো ডিটেলস ইনফরমেশন কিন্তু দেওয়া হয়নি। এবং বৃদ্ধ শ্বশুর শাশুড়িদেরও কিন্তু অন্যায়ভাবে এখানে জড়ানো হয়েছে এবং দেওর এবং তার স্ত্রী, তারা সেই ঘটনার সঙ্গে যুক্তই ছিলেন না, তারা অন্য জায়গায় থাকতেন এবং সেই সময় তারা যে ঘটনার যে সময় বলা হয়েছে সেই সময় তারা সেইখানে উপস্থিতি ছিলেন না, তা সত্ত্বেও তাদেরকে জড়ানো হয়েছে। এই সমস্ত কারণের জন্যে শ্বশুরবাড়ির সমস্ত লোকজন, অর্থাৎ শ্বশুর শাশুড়ি, দেওর এবং দেওরের স্ত্রীর নাম এই মামলা থেকে বাদ দিয়ে দেন হাইকোর্ট এবং জানান যে তারা সম্পূর্ণভাবে নির্দোষ, তাদেরকে মিথ্যেভাবে এখানে জড়ানো হয়েছে। কিন্তু স্বামীর এগেনস্টে কেস চলতে থাকে এবং কেসটি যে আদালতে, অর্থাৎ নিম্ন আদালতে চলছিল, সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় এই জিনিসটাকে আরও ডিটেলসে জিনিসটাকে দেখার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে মিথ্যে অভিযোগ করার ফলে হাইকোর্টে গিয়ে কোয়াশিং করে কিন্তু পরিবারের লোকজনের নাম বাদ দিয়ে দেওয়া গেল। অর্থাৎ মিথ্যে কোয়াশিং যদি আপনাদের এগেনস্টে হয়ে থাকে, আপনারা জানছেন যে কেসটি করা হয়েছে সেটি মিথ্যে কেস, মিথ্যে অভিযোগ, কোনোভাবে কোনো কিছু প্রমাণ করা সম্ভব নয়, সেক্ষেত্রে এবং আপনাদের সমস্ত পরিবারের লোকজনদেরকে জড়ানো হয়েছে এফআইআরে, সেক্ষেত্রে কিন্তু আপনারা হাইকোর্ট থেকে কোয়াশিংয়ের মাধ্যমে আপনারা নিজেদের
যে আত্মীয় স্বজন যাদের নাম মিথ্যেভাবে জড়ানো হয়েছে তাদের নাম কিন্তু বাদ দেওয়াতে পারেন, তাদের নাম কোয়াশ করাতে পারেন এবং তাদেরকে রিলিফ দিতে পারেন মামলা থেকে। অনেক সময় দেখা যায় যদি স্পেসিফিক কিছু অভিযোগ থাকে স্বামীর এগেনস্টে, তখন স্বামীকে কিন্তু এই ট্রায়াল থেকে মুক্তি দেওয়া হয় না, ট্রায়াল কিন্তু স্বামীর এগেনস্টে চলতে থাকে। কিন্তু অন্য যাদের নাম ঢোকানো হয়েছে অবাঞ্ছিতভাবে এবং অকারণে, তাদের নাম কিন্তু কোয়াশ হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তো আপনাদের যদি এই ধরনের কেস থাকে তাহলে অবশ্যই এই মামলাকে আপনারা নিজেদের মামলায় ব্যবহার করতে পারেন, এই রায়টাকে আপনাদের মামলায় সাইটেশন হিসেবে ব্যবহার করতে পারেন। তাহলে আপনারা অবশ্যই আপনাদের সেই যে জটিল অবস্থা সেখান থেকে মুক্তি পেতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।